আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আমরা দেখব অ্যাবস্ট্রাক্ট তৈরি করা। আমি যেই আর্টবোর্ডটা নিছি এটার মাপে আমি একটা অবজেক্ট নিব। অবজেক্টটাকে আমি গ্রেডিয়েন্ট কালার করব। আমি গ্রেডিয়েন্ট টুলে যাব, গ্রেডিয়েন্ট টুলে গিয়ে এখানে ক্লিক দিব। ক্লিক দেওয়ার পর আমাদের যে গ্রে স্কেল কালারটা আসছে এটাকে আমরা CMYK তে কনভার্ট করব। আমরা গ্রেডিয়েন্টের এই যে কালার বক্সটা আছে এখানে ডাবল ক্লিক দিলে আমাদের এই অপশনটা আসবে। আসার পর আমরা এই অপশনে গিয়ে CMYK করে নিব এবং এটাকে আমরা ডিপ ব্লু করে দিব। এই অপশনটাতে ডাবল ক্লিক দিব। ডাবল ক্লিক দিলে আমাদের এই অপশনটা আসবে। আসলে আমরা এখানে গিয়ে CMYK করে দিব এবং এটাকে আমরা রেড কালার করে নিব। তো বন্ধুরা, আমরা রেড এবং ব্লু এই কম্বিনেশনে আমরা একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করব। আমরা রেড কালারটা নিচে দিব, ব্লু কালারটা উপরে দিব। তো সেই ক্ষেত্রে কালারটা আমরা ঘুরাবো। এই যে টুল বক্সে যে গ্রেডিয়েন্ট অপশনটা আছে এটাতে ক্লিক দিলে আমাদের এই অপশনটা আসবে। এখন আমরা উপর থেকে শিফট চেপে নিচের দিকে নামিয়ে দিব অথবা নিচ থেকে শিফট চেপে উপরের দিকে উঠিয়ে দিব। ওকে, তো এখন বন্ধুরা এখানে আমরা অ্যাবস্ট্রাক্টটা তৈরি করব। অ্যাবস্ট্রাক্ট কিভাবে তৈরি করতে হয় আমি আজ আপনাদেরকে দেখাবো। আমি যদি এই টুলটা নেই, তারপরে এখানে ক্লিক দিলাম, নিচে একটা ক্লিক দিলাম, উপরে একটা ক্লিক দিলাম, আসলো। আসার পরে এটার ফিল কালারটা আমরা রিমুভ করে দিব। স্টক কালারটা একটু মোটা করে দিব। এটা হলো স্টক কালারটা একটু মোটা করে দিব। মোটা করার পরে সেম এটাকে আমরা উপরে আরেকটা কপি করব। কপি করার পরে দোনোটা লেয়ার আমরা একসাথে ধরবো শিফট চেপে। দোনোটা লেয়ার একসাথে ধরে আমরা যাব স্টকে গিয়ে আমাদের যেই উপরে দুটো অপশন আছে এইটা এবং এটা, এই দুইটা সিলেক্ট রাখবো। সিলেক্ট রাখলে আমরা ড্যাশ লাইনটাকে টিক দিয়ে দিব। ড্যাশ লাইনটা টিক দিয়ে আমরা ড্যাশ লাইনে কোনো সংখ্যা দিব না, আমরা দিব গ্যাপে 10 দেওয়ার পরে আমাদের যে ডটগুলো আসছে, ডটগুলো আসার পরে আমরা ব্লেন্ড টুলে যাব। ব্লেন্ড টুলে ক্লিক দিয়ে আমরা এই উপরের যে স্টকটা আছে ওই স্টকটাতে যখন আমরা ব্লেন্ড টুলটা রাখবো তখন আমাদের স্টার চিহ্নটা আসবে। আসলে এখানে আমরা একটা ক্লিক দিব এবং নিচের টুলে যখন নামবো তখন এখানে আমরা যখন ব্লেন্ড টুলটা রাখবো প্লাস আসবে, এখানে একটা ক্লিক দিব। ক্লিক দেওয়ার পরে আমাদের যেই অপশনটা আসছে, অপশনটা আসার পরে আমরা ব্লেন্ড টুল ডাবল ক্লিক দিব। ডাবল ক্লিক দেওয়ার পর আমাদের ব্লেন্ড টুলের যে অপশনটা আছে অপশনটাতে আমরা সেন্টারের অপশনটাতে যাব। অপশনটাতে গিয়ে এখানে আমরা মাউসের যে চাকাটা আছে যদি উপরের দিকে ঘুরাইতে থাকি তাহলে আমাদের ব্লেন্ড টুলের স্ট্রোকগুলো বাড়তে থাকবে। ওকে, তো এখন যদি আমরা ওকে দিই তাহলে এই আসলো। এখন আমরা ডাইরেক্ট সিলেক্ট টুল ধরে নিচের স্ট্রোকটাতে সিলেক্ট করে যদি আমরা স্ট্রোকটা কমিয়ে দিই, এখানে যে আমরা 7 দিছি 7 থেকে যদি আমরা কমাইতে থাকি তাহলে আমাদের নিচের ডটগুলা ছোট হইতে থাকবে। ওকে, তো এখন যদি নিচের অপশনটাকে আমরা ধরি, ডাইরেক্ট সিলেকশন টুল যদি নিচের লেয়ারটাকে আমরা ধরি বা নিচের স্ট্রোকটাকে ধরি যে আমরা 2 দিই, 2 দিয়ে এবং কালারে যাই, কালারে গিয়ে আমরা স্ট্রোকটাকে ধরে এটাকে সাদা করে দিই অথবা এটাকে আমরা স্কাই কালার করে দিই এবং উপরের অপশন, উপরের লেয়ারটা এবং উপরের স্ট্রোকটাকে ধরে যদি আমরা ব্লু কালার করে দেই তাহলে এই দাঁড়ালো আমাদের ডিজাইনটা। এখন এটাকে আমরা ইচ্ছা করলে অনেক ধরনের মডিফাই করতে পারি। এবং নিচেরটাকে যদি একটু উপরে তুলে দিই, আমরা অ্যাবস্ট্রাক্ট ব্যাকগ্রাউন্ড অনেক ধরনের তৈরি করতে পারি, অনেক ক্ষেত্রে তৈরি করতে পারি। এবং এই দুইটা টুলকে যদি আমরা ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে যে নিচের দিকে নামিয়ে দিই তাহলে কেমন লাগে আমরা বিভিন্ন ধরনের ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে পারি। এখন বন্ধুরা বিষয় হচ্ছে আমি এই টুলটা রাখলাম এবং আরেকটা টুল তৈরি করব। এই টুলটা রাখলাম, এটা আমি সাইড করে রাখি, পাশে রাখলাম এবং এই ব্লেন্ড টুলটা ধরলাম, ধরে আবার আমি স্ট্রোকে গেলাম, স্ট্রোকে গিয়ে আমরা ড্যাশ টুলটা তুলে দিলাম।
তুলে দেওয়ার পরে আমাদের এই অ্যাবস্ট্রাক্টটা আসবে। অ্যাবস্ট্রাক্টটা আসলে আমরা ডাইরেক্ট সিলেকশন টুল ধরে এই নিচের যেই স্টকটা আছে স্টকটাকে ধরে আমরা কালারে গিয়ে লাল করে দিব এবং এটাকে স্কাই ব্লু করে দিব। আর যদি নিচেরটাকে আমরা ইয়েলো করে দেই এবং উপরটাকেও যে আমরা কালারটা ম্যাচিং এর জন্য একটু ডিপ করি, নিচেরটাকেও যে অরেঞ্জ করি এবং নিচের অরেঞ্জ কালারটা যে আমরা নিচের দিকে একটু বাড়িয়ে দিই, তো বন্ধুরা আমরা ইচ্ছা করলে এই ব্লেন্ড টুল দিয়ে অনেক সুন্দর সুন্দর অ্যাবস্ট্রাক্ট তৈরি করতে পারি, অনেক ভালো ভালো অ্যাবস্ট্রাক্ট তৈরি করতে পারি। আরেকটি ছোট্ট বিষয় দেখাই, আমরা অনেক সময় দেখি যে ব্যানারের মধ্যে ছোট্ট কিছু অংশ থাকে, আমরা এই স্টক একটি রাউন্ড রেক্ট্যাঙ্গেল টুল নিলাম, রাউন্ড রেক্ট্যাঙ্গেল টুল নিয়ে আমরা ফিল কালারটা রাখলাম, আরও ছোট করে দিলাম, ছোট করে এখানে তিনটা টুল নিলাম, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে এবং তিনটা বক্সকে আমরা সেম নিচে কপি করে দিব। কপি করে দিয়ে আমরা আবারও ব্লেন্ড টুল নিব, ব্লেন্ড টুল নিয়ে এটাতে একটা ক্লিক দিব, এটাতে একটা ক্লিক দিব। ক্লিক দেওয়ার পর আমাদের অনেকগুলা রাউন্ড আসলো, রাউন্ড আসার পরে ব্লেন্ড আমরা ডাবল ক্লিক দিলাম, ডাবল ক্লিক দিয়ে আমরা সেন্টারের অপশনটাতে যাব, সেন্টারের অপশনে গিয়ে যে আমরা মাউসের চাকাটার নিচের দিকে, অতএব হাতের ভিতর থেকে ওই যে ঘুরাইতে থাকি, তাহলে আমাদের রাউন্ডগুলা গ্যাপ বাড়তে থাকবে। ওকে, এখন আমরা যদি ডাইরেক্ট সিলেকশন টুল নিই, নিয়ে এটাকে আমরা সাদা করে দিই, ইয়েলো করে দিলাম, এটাকে আমরা লাল করে দিলাম, এই টুলটা ধরলাম, ধরে এটাকে আমরা লাল করে দিলাম, এটা ধরলাম, এটাকে আমরা স্কাই করে দিলাম। এই তো বন্ধুরা ব্লেন্ড টুলের মাধ্যমে আমরা অনেক সুন্দর সুন্দর অ্যাবস্ট্রাক্ট ব্যাকগ্রাউন্ড তৈরি করতে পারি। তো বন্ধুরা যদি আপনারা আমার ভিডিওটা বুঝে থাকেন এবং ভিডিওটা ভালো লাগে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওতে লাইক দিবেন এবং কমেন্টস করে আমাকে উৎসাহিত করবেন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।